চলো তবে দেখো। দেখো, আরপিএফ এর অনেক জনের কমেন্ট পেয়েছিলাম কি ইম্পর্টেন্ট যেগুলো টাইপ রয়েছে আরপিএফ থেকে সেগুলো করিয়ে দিন। তো ফাইনালি আজকে থেকে ক্লাস স্টার্ট করি। দেখো, এগুলো আমার টাইপ না, বা আমি বেছে নেইনি এগুলোকে। যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলোকে এখানে নেওয়া হয়েছে। যে টাইপগুলো প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে আরপিএফ এর, সেগুলোকে এখানে বাছাই করে ইম্পর্টেন্ট গুলো নেওয়া হয়েছে। তোমরা যদি চেক করবা যে, তো দেখতে পাবা এই টাইপগুলোকে বারবার করে প্রত্যেকটা শিফটে রিপিট করা হয়েছে। সেই টাইপগুলো রয়েছে। চলো তবে আজকের ক্লাস এখান থেকে স্টার্ট করি। আমি প্রথমেই বলে দিচ্ছি, এখানে ৫টা টাইপ রয়েছে, যে টাইপগুলোকে আরপিএফ এ বারবার করে রিপিট করে জিজ্ঞেস করা হয়েছিল। ক্লিয়ার? চলো দেখো তবে আজকে এই ভিডিওটা। দেখো ১ নম্বর অঙ্কটা কোথায় কি বলতে চাইছে? একটি পণ্য, আচ্ছা এখানে দেখে নাও ২০১৯ এ জিজ্ঞেস করেছে, ২ ফেব্রুয়ারি, এটা ফার্স্ট শিফট রয়েছে। একটি পণ্য এত টাকায় বিক্রি হলে এত ক্ষতি হয়। পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন। দেখো এটা এত ইজি আমি কেন নিলাম? এটা দেখো একটার কথা বলছি না। এটা একটাতে জিজ্ঞেস করা হয়নি। প্রত্যেকটা শিফটে এটাকে জিজ্ঞেস করা হয়েছে। জাস্ট এই ডিজিটটাকে কখনো ৪০০ করে দেওয়া হয়েছে, এটাকে ৫০০ করে দেওয়া হয়েছে, এটাকে সেমই রাখা হয়েছে অনেকটাতে। ক্লিয়ার? তো দেখো এটা কিভাবে করবা? দেখো এখানে ক্ষতির কথা বলেছে, এটা বিক্রয় মূল্য রয়েছে। ঠিক না? এখানে আমাদের বলছে বিক্রয় মূল্য এই এতটি দেওয়া রয়েছে। আর এখানে ক্ষতি হয়েছে বিক্রি যখন করছি তো। আমরা তো একটা জিনিস জানি, ক্রয় মূল্য সমান কি ১০০%, ঠিক না? তো এবার যখন আমি বিক্রি করছি তখন এত ক্ষতি হয়ে গেল। তো সেই যে ক্ষতিটা হলো এটা কততে চলে আসবে? ৮৫% এ চলে আসবে। তো আমরা অবশ্যই বুঝতে পারছি এই ৮৫% এর এটা মান রয়েছে। আমরা ১% এর মান এখানে বের করে নেব। ক্লিয়ার? তো ১% এর মান বের করলে এটা ৮৫ নিচে চলে আসবে। এখানে যেহেতু পণ্যটির ক্রয় মূল্য চেয়েছে, আর ক্রয় মূল্য কি রয়েছে? 100% রয়েছে। তো আমি 100% এর যদি এখানে মান বের করি তো এখানে 100% লেগে যাবে। তো এটা ডাইরেক্টলি লিখে দিতে হয়। ঠিক না? ডাইরেক্ট এটাই লিখবা। কারণ এখানে ক্ষতি হলো ১০০ থেকে ৮৫ মান এটা, ১০০% এর মান কোনটা। ঠিক না? তো এভাবে করে বের করে নিতে হয়। যদি আমি ৫ দিয়ে কাটলে এটা কত? ২০ হয়ে যাবে। ৫ দিয়ে কাটলে এটা কত? ১৭ হয়ে যাবে। ১৭ দিয়ে কাটলে ১৭ ৩৪ হয়ে যায়। ঠিক না? ১৭ কে ১৭ কত? ৩৪ হয়ে গেল। এবার বাঁচলো কত আমাদের? তো ১২ থেকে আমাদের যদি ৪ বাদ হলে কত? ৮ বাঁচবে, ১ চলে আসলো। আচ্ছা মানে ৮৫। ৫ সুতরাং কত হয়ে যাবে? ৮৫ হয়ে যাবে। তো এখানে ২৫। তো এখানে যদি আমি গুণ করি ২৫ আর ২০ কে, তো ২৫ কত হয়ে যাবে? ৫০। মানে ৫০০। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা। দেখবা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটা দেখো, দেখো ওটা ফেব্রুয়ারি ২ ফেব্রুয়ারি ছিল, এটা ৩ ফেব্রুয়ারি। আমি দুটো করে নিয়েছি এইজন্য যে ক্লিয়ার যেমন হয়ে যায়। প্রত্যেকটাতে এটা সেমই থাকছে, এটা ডিজিটটাকে চেঞ্জ করে দিচ্ছে। তো আমি ওখানে যেভাবে আমি দেখালাম কি সিপি আমাদের সবসময় 100% থাকে। আর এখানে যখন আমি বিক্রি করতে যাচ্ছি এটা ক্ষতি হয়ে যাচ্ছে। মানে কি বলতে চাইছি কি, এই যে ক্ষতিটা হলো এটা ৮৫% হয়ে গেল। যখনই বিক্রিতে ৮৫% হচ্ছে, কারণ সেলিং প্রাইস আমাদের এটা বলা রয়েছে। সেহেতু এটারই মান কিন্তু এটা হয়ে যাবে। ১% এর মান আমি এখান থেকে ক্যালকুলেট করব, আর 100% এর মান, কারণ পণ্যটির ক্রয় মূল্যর কথা বলেছিল সেইজন্য এখান থেকে আমি 100% এর মান, সরি এখানে লাইনের আউট হয়ে গেছে। বাট কোনো অসুবিধা নেই। ভিডিওতে কি আছে? চলো দেখো, এটা হয়ে গেল। এবার দেখো এখান থেকে যদি আমি কাটাকাটি করি, ১৭ দিয়ে কাটবো। ১৭ কে ১৭ কত? ৩৪ হয়ে যাবে ২ বারে। ঠিক? তো ১০ আর ২ মানে ১০২। ৬ শতরং কত? ১০২ হয়ে যাবে। যদি আমি ২৬ কে ২০ দিয়ে গুণ করি তো ১২ র ২ আর ৪ একে ৫ মানে ৫২, মানে ৫২০। এখানে বি নম্বর রাইট হয়ে যাবে। তো আশা করি ক্লিয়ার। দেখো এটা যদি ছাড় বলে দিত তো বের করতে পারতা না? ছাড় বলে দিলে কত? ১০% ছাড়, সেমই কন্ডিশন গুলো এপ্লাই হয়ে যাবে। আশা করি এই টাইপটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো ২য় টাইপটাতে কি বলবে? কোন একটা সংখ্যা দিচ্ছে। দেখো এই টাকাটা ৳৪০০ কিনলো, এত টাকায় বিক্রি করলো। তো কত এখানে ক্ষতি হলো না লাভ হলো? তো অবশ্যই আমি ৳৪০০ কিনবো, ৳৩২০ যদি বিক্রি করি, অবশ্যই কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। কত? ৳৮০ র ক্ষতি হচ্ছে ৪০০ র মধ্যে। ঠিক না? তো এটা ডাইরেক্টলি এভাবে করে বের করে নিবা। তো যেগুলো জিজ্ঞেস করা হয়েছে আমি সেগুলোই কিন্তু এখানে নেওয়া হয়েছে। দেখো আমার হাত নেই এখানে। কি আমি নিজস্ব থেকে তৈরি করেছি। ওখানে যতটি আমি শিফটে দেখেছি সেম ভাবে দেখেছি, সেইগুলোই আমি নিয়েছি। ৪ দিয়ে যদি কাটি তো এটা কত? ২০। মানে এখানে 20%। আমাদের A নম্বর রাইট হয়ে যাবে। দেখো ২য়। তো এখানেও সেম ভাবে দেখো, এত টাকার মধ্যে এত টাকা, এত টাকায় কিনলো, এত টাকায় বিক্রি করলো। দোকানদারের লাভের শতকরা নির্ণয় করো। তো কতর উপর
কত লাভ হচ্ছে। তো এটার উপর লাভ হয়ে যাচ্ছে। কত লাভ হচ্ছে? ৩ হয়ে যাবে আর ৫ হয়ে যাবে। তো 100% আমরা লাগাবো। কারণ শতকরার উপর। তো এটা থেকে দেখো এটাতে লাভ হয়েছে। ওটাতে ক্ষতি হয়েছিল, এটাতে লাভ হয়েছে। তো আমরা কাটাকাটি করব। যদি এটা দিয়ে কাটি তো এটা ৪ বার কেটে ৩ ৪ এ ১২ ২ আর ৪ ৫ এ ২০ ২০ ২১ মানে ৪ বারে কেটে যাচ্ছে। এটা দিয়ে যদি কাটি তো এটা কত? ২৫ হয়ে যাবে। তো এখানে ২৫% আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো দেখো ৫ নম্বর অঙ্কটাতে কি বলছে? একটি ধাতুর টুকরোর মূল্য এত টাকা থেকে বেড়ে এত টাকা। এরকম করে জিজ্ঞেস করতে পারে। দেখো ১ম কয়েকটা টাইপটা। তো দেখো এরকম। তো এটার মান এটার উম বাড়তি হয়ে যাচ্ছে। তো কতটি বাড়ছে আমরা এখান থেকে বিয়োগ করব দেখতে পাবো কত ৪ বেড়ে গেল। ১৪ থেকে আমি আচ্ছা অ্যা অ্যা ১৪ থেকে আমি যদি ৭ বাদ করি তো কত হয়ে যাবে? ৭ হয়ে যাবে, ঠিক না? তো হাতের ১ চলে আসবে তো ৪ ৪ 0 হয়ে যাবে। তো এখানে 100%। তো একটা 0 একটা 0 কাটা গেল। যদি আমি আরো কাটি তো এটা ২ বারে কেটে যাবে। তো এটা গুণ করলে কত 20%। আশা করি ক্লিয়ার? চলো সি নম্বর রাইট, না হলে একটু রিপিট করে দেখবো। আচ্ছা চলো, এই যে টাইপ গুলো ছিল, প্রথম যে টাইপ গুলো জিজ্ঞেস করেছিল, প্রতিটা শিফটে দেখবা, প্রতিটা শিফটে ছিল। তাই আমি একটা একটা করে নিয়ে নিলাম, দুটো করে নিয়ে নিলাম, যাতে তোমাদের সেইগুলোও ধারণা থাকে। আশা করি সবাই সেই এই যে দুটো টাইপ ছিল সেই গুলো পেরেছো। তারপরে দেখো এইটা, এখানে কি বলতে চাই ৬ নম্বর। একটি বইয়ের মুদ্রিত মূল্য এত টাকা, একজন বই বিক্রেতা এতে ১০% ছাড় দেয়। যদি সেই তারপরেও ২০% লাভ হয় তবে বইটির ক্রয় মূল্য কত টাকা? হ্যাঁ, এটাতে এটা একটু রয়েছে। দেখো ভালো করে বুঝবা। না তো এটাতে মিস করার চান্স কিন্তু অনেকটাই থাকে। বেশিরভাগই ছেলে এটাতে মিস করে দেয়। কারণ এখানে দেখো কয়েকটা জিনিস বলা রয়েছে। দেখো আমরা যদি বলি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় ১০০% থাকে। বাট এখানে যেটা দেওয়া রয়েছে এটা মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? মুদ্রিত মূল্য মানে মার্কেট প্রাইস দেওয়া রয়েছে। এবার এই যে মার্কেট প্রাইস রয়েছে, মুদ্রিত মূল্য এত টাকা। এই যে মার্কেট প্রাইস রয়েছে তার উপর আমি কি করছি ১০% ছাড় দিয়ে যদি সে তারপরেও এত লাভ হয়, এখানে যদি আমি ১০% একে ছাড়ও দিয়ে দিই, তবুও কি হচ্ছে ২০% লাভ হচ্ছে। তো আমি এখানে ১০% এটাকে ছাড় দেব। এর ১০% কত হয়ে যাবে আমাদের? এর ১০% যদি ডাইরেক্টলি বের করতে যাও বা দুটো জিরো কেটে যাবে তো একটা জিরো লেগে থাকবে। তো মানে এত টাকা ১০% ছাড়ের। ঠিক? মানে ডাউন। যদি বের করতে চাও তো দেখো ১০% ছাড়। তো এটা কার মান রয়েছে? ১০% আমি যদি ছেড়ে দিই তো আচ্ছা ডাইরেক্টলি এটার সাথে আমি ডাইরেক্ট গুণ করে দাও। ২ ঘর পর দশমিক বসিয়ে দাও। ২ ঘর পর দশমিক মানে কি নিচে ১০০ লাগানো। তো দুটো হয়ে যাবে। তো ১০% আমাদের কত? এটা বেরিয়ে যাবে। ঠিক না? তো এটা আমাদের ১০% এর মান। তো এখান থেকে যদি আমি বিয়োগ করি তো বাঁচছে কত? তো আমি দেখব 0 আছে, ১ আছে, ৪ একে কত ৫ হয়ে যাবে, এদিকে ৩। মানে এই টাকাটা যেটা আমরা পাচ্ছি এটা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো এটা মার্কেট প্রাইস এর উপর আমরা পেলাম কি ১০% ছাড় দেওয়ার পর। এবার যে এই টাকাটা পেলাম এর অপরেও কিন্তু 20% লাভ রয়েছে। এটা কিন্তু বিক্রি করার সময় বলছে, বিক্রেতার সময়। তো এটা হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস। ঠিক না? ১০% ছাড়ে এটা বিক্রি করছি। এবার এখনো কিন্তু আমাদের এটা চেয়েছে বাট এটা এখনো আসেনি। এবার কেন আসেনি? দেখো আরো বলছে 20% এত লাভ রয়েছে। ঠিক না? আমি যে একটা দাম ধরেছিলাম ক্রয় মূল্যের উপর, সেটা এটা ধরেছিলাম। তার উপর ১০% ছাড় দিচ্ছি, ২০% লাভও নিচ্ছি। ঠিক না? তো এটা কার মান রয়েছে? তো আমি এখানে বলতে পারি এই ১২০% সমান হবে কত? এই টাকাটা হবে। ১২০ কোথা থেকে আসলো? দেখো ক্রয় মূল্য সবসময় ১০০% থাকে। তো দেখো আমি যখন লাভ করছি সেটা কত হয়ে যাবে? ১২০ হয়ে যাবে। ২০% লাভ। তো ১২০ র মান এটা রয়েছে। তো আমি বলতে পারি ১% এর মান কত? ঠিক না? তো এটা আমাদের এটা নিচে চলে আসবে। ঠিক না? এখানে তো জায়গা আউট হয়ে গেল একটু। আচ্ছা ১০০% এর মান কত হয়ে যাবে? তো এখানে ১০০ লেগে যাবে। তো ডাইরেক্টলি এখান থেকে করে দিচ্ছি একটা 0, একটা 0 কাটা গেল। যদি আমি ২ দিয়ে কাটি তো এটা কত? ৫ হয়ে যাবে। আর এটা ২ দিয়ে কাটলে এটা ৬ হয়ে যাবে। দেখো ৬ দিয়ে এটা ডাইরেক্ট কাটা যাচ্ছে। ৫ ৬ এ কত? ৩০ আর ৬ ৮ ৬ ৩৬ ৬ ৮ ৪৮ ঠিক না? ৬ ৮ ৪৮ তো বাঁচলো আমাদের ৩ ৫ ৬ এ ৩০ হয়ে যাবে। তো এটা গুণ করে দাও আমাদের রাইট অ্যান্সার যে ১০০% এর এইখান থেকে আমি যে মানটা ক্যালকুলেট করলাম এই যে ১০০ লেগে আছে তো ১০০% এর মান আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তো ৫ ৫ এ কত? ২৫ আর ৫ ৮ এ ৪০, ২ ৪২, ৫ ৫ এ ২৫, ২৫ ৪ এ ২৯। আশা করি ক্লিয়ার। এটা যে বেরোলো এটা কিন্তু ক্রয় মূল্য বেরোলো। ঠিক? তো এখানে আমাদের ডি নম্বর
রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা বুঝতে পেরেছো। দেখো এই টাইপের আরো একটা রয়েছে, ভালো করে বুঝে নাও। এখানে সিপি রয়েছে, মার্কেট প্রাইস রয়েছে, আর কি রয়েছে, সেলিং রয়েছে। এখানে বলছে আমাদের, এখানে কি বলছে, একটি বইয়ের সক্রিয় মূল্য এত টাকা, একজন বই বিক্রেতা এতে 10% ছাড় দেয়, তারপরেও যদি এত লাভ হয় তাহলে বইটির ক্রয় মূল্য কত? তো আমরা জানি ক্রয় মূল্য সবসময় 100% থাকে। এখানে আমাদের এটা দেওয়া রয়েছে। এখানে আমাদের 10% ছাড়ের কথা বলেছিল। এর 10% ছাড় করলে দুটো জিরো কেটে যাবে। আর 10 গুণ হয়ে যাবে। মানে কত? 400 ছাড় করতে হবে। 400 যদি আমি ছাড় করি তো এটা আমরা পেয়ে যাব। ঠিক না? তো এখানে কত পেয়ে যাচ্ছি? 400 বাদ হয়ে যাচ্ছে ৩৬০০ বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের মধ্যে আমাদের কত 20% এর লাভ রয়েছে। মানে 20% সমান ৩৬০০ র মান হয়ে যাচ্ছে। তবে 1% সমান আমাদের কতর মান হবে? আমরা ক্রয় মূল্য বের করব। সেই জন্য 100% এর মান বের করব। ক্লিয়ার? 1% এর যদি মান বের করি তো এটা কি হয়ে যাবে? নিচে চলে আসবে, 100% এর মান এখানে হয়ে যাবে। ঠিক না? একটা জিরো কাটা গেল। আচ্ছা ৫ দিয়ে কাটলে এটা ৫, ৫ দিয়ে কাটলে এটা, এই ৫ দিয়ে বলছি কেন? ২ দিয়ে কাটলে এটা ৫, ৫ দিয়ে ২ দিয়ে কাটলে এটা ৬, ৬ দিয়ে কাটলে ৬ ছয়ে ৩৬ মানে ৬০০। এটা ৫ দিয়ে গুণ করলে ৫ ছয়ে কত ৩০ হয়ে যাবে, মানে ৩০০০। ঠিক? তো ৩০০০ আমাদের ক্রয় মূল্য এখান থেকে ক্যালকুলেট করা হলো। একটু ভালো করে যদি লক্ষ্য করবা তো এই টাইপগুলো ইজিলি করতে পারবা। দেখো দুটো আমি নিয়েছিলাম এই টাইপের। আর দেখো এই তোমরা যদি একটা খেয়াল করবা তো ফেব্রুয়ারি ২ এ ফেব্রুয়ারি, আর এটা যদি দেখো এটা ৩ এ ফেব্রুয়ারি রয়েছে। তোমরা মনে ভাববা কি আমি দুটো শিফটেরই শুধু তুলেছি। আর না রে ইয়ার, এরকম কোনো বিষয় নাই। আমি প্রত্যেকটা শিফটকে রিভিউ করেছি। সেম ধরনের টাইপের, সেম ধরনের লজিক দিয়ে, সেম কন্ডিশনে জিজ্ঞেস করেছে। সেইজন্য সেই টাইপগুলোকে আমি একটা, একটা করে নিয়েছি। এর মানে এটা নয় কি আমি ওই দুটোই থেকেই আমি মানে তোলার চেষ্টা করেছি। সবটাতে একই রকম জিজ্ঞেস করেছে। আমি কি করতে পারি? সেগুলো আমি তুলেছি। ক্লিয়ার? চলো দেখো ৩ নম্বর টাইপটা দেখে নাও। এখানে ৮ নম্বর কি বলছে? আচ্ছা অঙ্ক কি ছাড়লাম এখানে কিছু? নো। ৭ নম্বরটা হয়ে গেছে। দেখো ৮ নম্বরটা গেছে। এক সংখ্যা জিনিসের বিক্রয় মূল্য এতটি জিনিসের বিক্রয় মূল্যের সমান এবং লাভ শতকরা হার এত, তো এক্স এর মান। ভালো করে বুঝে নাও, এখানে খুবই ইম্পোর্টেন্ট। দেখো এক্স এর মান বলছে যে সেলিং প্রাইস রয়েছে, আর এই যে ৩২ রয়েছে ক্রয় মূল্য রয়েছে, দুটো ইকুয়াল এর কথা বলছে। আমি দুই দিক থেকে কাল্টি খাওয়াবো, দুই দিকের মান আমি বের করে নিব। ঠিক না? কারণ এক্স এর মান এক্স দেওয়া রয়েছে, তো বিক্রি করছি ৩২ টাকায়, আর কিনছি আমি এক্স টাকায়, জানি না এটা। তো এখানে দেখো আরেকটা কন্ডিশন বলছে কি লাভ শতকরা হার এত লাভ। তো আমি কিনলাম এক্স টাকায়, বিক্রি করছি এটা, তো এই টাকাটাতে অবশ্যই লাভ রয়েছে। ঠিক না? এটাতে লাভ রয়েছে। তো এখানে দেখো ২৮% এর কথা বলেছে। ২৮% লাভ। তো আমরা কি জানি সিপি সবসময় কত থাকে? 100% থাকে। আর এখানে লাভ হয়েছে মানে কত? ১২৮% হয়ে গেছে। তো এই ১২৮% এর মান তবে কত? ৩২। তো ১% এর মান বের করব আমরা। এগুলো ডাইরেক্টলি লিখে নিবা। ঠিক না? এটা। তো আমি যদি ১০০% এর মান বলি, কারণ এখানে এক্স এর মান চেয়েছে। তো এক্স এর মান কি রয়েছে? ক্রয় মূল্যর মান রয়েছে। ঠিক না? তো এক্স এর মান মানে ১০০% এর মান আমরা ক্যালকুলেট করলে হয়ে যাবে। তো কাটাকাটি করব, যদি আমি ২ দিয়ে কাটি তো ২ দিয়েই কেটে দিই। এটা ৫০, ২ দিয়ে কাটলে এটা হয়ে যাবে। তো যদি আমি এটা দিয়ে কাটি কত? ২, ২ দিয়ে আরো যদি কেটে দিই ৫০ কে, তো এটা ২৫ হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে ২৫ মান বেরোলো আমাদের কি, আর ক্রয় মূল্য কি, ক্রয় মূল্য যেটা ছিল সেটা কিন্তু ২৫ টি ছিল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখানে ডি নম্বর রাইট। চলো নেক্সট দেখো। দেখো ৪ নম্বর টাইপটা ৯ কি বলছে? কি বলছে? একজন ডিলার ধার্য মূল্যের ওপর এত ছাড় দেওয়ার পর একটি পণ্য এত টাকায় বিক্রয় করে। যদি সেই ডিলার ধার্য মূল্যেই বিক্রি করে তাহলে তার কত? ২৫% লাভ হয়। পণ্যটির ক্রয় মূল্য কত টাকা? এবার একটা জিনিস ভালো করে বুঝো। এখানে একজন ডিলার ধার্য মূল্যের ওপর ২০ কত বলছে? এত পার্সেন্ট ছাড় দেওয়ার পর একটি পণ্য বিক্রি করেছে, তখন এত টাকা। তো এখানে দেখো যে জিনিসগুলো দেওয়া রয়েছে, এখানে আমাদের কি দেওয়া রয়েছে? সেলিং প্রাইস দেওয়া রয়েছে, ক্রয় মূল্য। সেলিং প্রাইস আমাদের বলেছে কি এত টাকা হচ্ছে। দেখো ক্রয় মূল্য সবসময় ১০০% থাকে। আর এখানে দেখো ক্রয় মূল্যটাই চাওয়া হয়েছে। তো ভালো করে বুঝবা, এখানে ধার্য মূল্যর কথা বলেছে, মার্কেট প্রাইসের, আমি এখানে লিখে দিচ্ছি মার্কেট প্রাইসের কথা। এই ধার্য মূল্যের ওপরে ছাড় দেওয়া হয়েছিল কত টাকা? বিক্রয় মূল্যর ওপর আমাদের ছাড় দেওয়া হয়েছিল কত? এত টাকা। তো আমরা বলতে পারি কি ১০০% এর মধ্যে যদি এত টাকা আমি ছাড় দিয়ে দিই তো কত আমাদের বাঁচবে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে ৮২% বাঁচছে। তো আমরা বলতে পারবো এখানে ৮২% এর মানে এটা
1% এর মান আমাদের কত হয়ে যাবে? তো এটা এটা হয়ে যাবে, ঠিক না? এর নিচে চলে আসবে। আমি বের করব কি 100% এর মান। এই 100% টা এটা কিন্তু ক্রয় মূল্য না। এটা কিন্তু ক্রয় মূল্য না। এটা কিন্তু মার্কেট প্রাইস বেরোবে। কারণ এখানে বলেছে একজন ডিলার ধার্য মূল্যের ওপর এত ছাড় দেয়। ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস এর উপর ছাড় দেয়। জিনিসটা ভালো করে বুঝো। ঠিক না? তো এটা আমি যখন বের করছি এখান থেকে তো এটা মার্কেট প্রাইস আসবে। তো এটা ১০০। তো আমি যদি কাটাকাটি করি এটাকে তো এটা ৫০ আসবে। এটা কত ৪১ চলে আসবে। এটা দিয়ে যদি কাটি ৩, ৩ ৪ ১২ ৩ দিয়ে এটা কেটে যায়। তো ৩ ৫ এ কত ১৫। ঠিক না? এই যে ৳১৫০ এটা কিন্তু মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস। এবার এর ওপরেও কিন্তু তার লাভ হয় কত 20 পা এ অ্যা এম 25% লাভ হচ্ছে। তো আমরা এই ডাইরেক্টলি লিখবা কি এটার উপর কত লাভ হচ্ছে। দেখো লাভ হচ্ছে 25%। তো ১০০ র মধ্যে 25% লাভ কত? এটা অবশ্যই ১২৫ এর মান রয়েছে তবে। আমি এবার ক্রয় মূল্য বের করব কি ১০০% এর মান কোনটা। যেরকম এভাবে করে আমি দেখাতাম ১২৫ এর মান এত সমান ১ এর মান কত, ১০০ এর মান কত যেভাবে বের করতি সেইভাবে। তো এটাকে ডাইরেক্টলি আচ্ছা 1 সেকেন্ড। এটাকে ডাইরেক্টলি করা যায় কি ডাইরেক্টলি এভাবে করে লিখতে পারো। কোনো অসুবিধা নেই। যদি আমি কাটি এটাকে আচ্ছা ৫ দিয়ে বলছি কেন ২৫ দিয়ে যদি কাটি আর ২৫ দিয়ে কাটলে এটা ৪, ২৫ দিয়ে কাটলে এটা ৫, ৫ দিয়ে কাটলে এটা ৩, ৩০। তো ৩ ৪ এ কত ১২। তো এটা আমাদের ক্রয় মূল্য আমাদের এখানে বেরিয়ে গেল ১২০। আশা করি ক্লিয়ার? একটু রিপিট করে দেখবা জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট দেখি। আচ্ছা এটাও টাইপ শেষ হলো। একটা টাইপ ছিল সেটা। এটা দেখে নাও। এটা খুবই দারুণ টাইপ পেয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, আর এই যে ২-১ টা এখানে নেওয়া হয়েছে, এটা আরআরবি এনটিপিসি থেকে নেওয়া হয়েছে। কারণ আমি যখন দেখলাম কি আরপিএফ এর যে টাইপ গুলো রয়েছে সিমিলারিটি প্রত্যেকটা শিফটে সেম, সেম করে জিজ্ঞেস করছে। আমি আরআরবি এনটিপিসির এরকম কিছু টাইপ আমি দেখলাম। সেখান থেকে এগুলোকে নেওয়া হয়েছে। দেখো ১০ নম্বর অঙ্কটাতে আমাদের কি বলছে? এ, বি দুটি সংখ্যা যেমন A B এর থেকে এত বেশি এবং যদি A কে এত কমানো হয় এবং B কে এত বৃদ্ধি করা হয় তাহলে A এবং B এর মোট মানের শতাংশ কত বৃদ্ধি? ভালো করে বুঝে নাও এখানে A আর B এর কন্ডিশন দেওয়া রয়েছে। কত বেশি বলছে? ৪০% বেশি। তো এটা হয়ে যাবে। এটা যদি ১০০ হয় তো ওটা ১৪০%। এবার এখানে কন্ডিশন আরো রাখছে কি? A কে ২০% কমালাম। এখান থেকে যদি আমি A কে ২০% কমাই তো ২০% এর ২০% কত হবে? ডাইরেক্টলি গুণ করে দাও। একে যদি আমি ডাইরেক্টলি ২০ দিয়ে গুণ করি আর ২ ঘর পর দশমিক বসিয়ে দিই তো আমি ২০% বের হয়ে যাবে, ঠিক না? তো ২ ঘর পর দশমিক মানে দুটো জিরো নিচে 100 লাগিয়ে যেটা করা হয় বা ২ ঘর পর দশমিক লাগিয়ে যেটা করা হয় যেভাবে করো। তো এটা ২৮ আসবে। তো ২৮ যদি এখানে বাদ দিই তো এটা কত? ১১২ হয়ে যাবে, ঠিক না? এবার দেখো তারপরেরটাতে B কে বলেছে এত পার্সেন্ট বৃদ্ধি করা। ১০০ র মধ্যে এত বৃদ্ধি করে দেওয়া মানে কি? সেটাই বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক না? এটা। এবার দেখো কি চাইছে এটা কি তাহলে? এই দুটো তো আমাদের করতে বলল আমরা দুটো করে দিলাম, ঠিক? তাহলে A এবং B এর মোট মানের শতকরা বৃদ্ধি কত? A আর B এর মোট মানে দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টার কতটি বৃদ্ধি পেয়েছে এটা চাইছে। তো এই দুটোকে যদি আমি এড করি, এই দুটোকে এড করলে আমাদের দেখতে পাচ্ছি এখানে ২৪০ হচ্ছে আর এই দুটোকে এড করলে আমরা দেখতে পাচ্ছি আ হ্যাঁ ৪ একে ৫ তো তো এটা হচ্ছে। তো এখানে দেখো ১ম এ ২৪০ ছিল তারপরে ২৫০ হয়ে গেছে। মানে ১০ এর বৃদ্ধি হচ্ছে। কার উপর? ২৪০ এর উপর তো 100% লাগাবো আমি। কারণ কত বৃদ্ধি পাচ্ছে? ১০ বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমি দেখলাম কি ১০ এর বৃদ্ধি হচ্ছে। তো পার্সেন্টেজ এ কত বৃদ্ধি হচ্ছে এটা বের করে নেব। ২ দিয়ে কাটলে এটা ৫, ২ দিয়ে কাটলে এটা ১২, ২ দিয়ে যদি কাটি তো এটাও ৫, এটা কত ৬। তো উপরে আমরা ৫ ৫ এ কত ২৫ পেয়ে গেলাম আর নিচে ৬ পেলাম। পূর্ণতে চলে যাবো। পূর্ণতে দেখতে পাচ্ছি উত্তর রয়েছে। ৪ ছয়ে কত ২৪, উপরে ১ নিচে মানে ৪ পূর্ণ ১/৬%। ক্লিয়ার কথা? ক্লিয়ার কন্ডিশন? তো এখানে বি নম্বর রাইট। তো এই ১০ টা অঙ্ক নেওয়া হয়েছিল যেগুলো বারবার করে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলোকে আমি বাছাই করে তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর পরবর্তীতে পার্সেন্টেজের ওপর ভিডিও আসবে। এবার দেখবো আমি এই ভিডিওটাতে সেরকম যদি তোমাদের চাহিদা থাকে তারপরে ভিডিও আসবে। আর যদি দেখলাম কি তোমাদের চাহিদা নেই তো ভিডিও স্টপ হয়ে যাবে এই আরপিএফ এর থেকে। বাট আমি যতদূর সম্ভব চেষ্টা করব যদি অল্প স্বল্প ঠিকঠাক থাকে তো ভিউ যদি আসে তো আমি তৈরি করব। কারণ অনেক জনের রিকোয়েস্ট ছিল এটা সেজন্য আমি তৈরি করলাম। ক্লিয়ার? তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের আরো কোনো ডিমান্ড থাকলে নিচে কমেন্ট করবা। ঠিক না? থ্যাংক ইউ।